তো এতদিন যেহেতু পুজো দেওয়া হয়নি, তো ভাই সকালবেলা উঠেই গোপালকে স্নান টান করিয়ে সুন্দর জামা প্যান্ট পরিয়ে তো এখন বসিয়ে দিচ্ছে। আর এখানে মা সব রান্নার যোগযন্ত্র করছে, একটু পরেই রাঁধুনি চলে আসবে, তো যা যা লাগবে মা সব ঘর থেকে বার করছে। আর এখানে মেয়ে এখন ঘুম থেকে উঠে বাবার কোলে হাঁটাহাঁটি করছে। আর এখানে দাদা চলে এসছে, দাদা আর পোকায় মিলে গেছিলো মাছ কিনতে, তো সেটাই চলে এসছে। আর আমার মেয়ে কালকে রাতে গতকাল রাতে একটা বিপদ ঘটিয়ে দিয়েছে বড়, তো একটু পরে সেটা বলছে। এখানে দাদা চলে এসছে মাছ নিয়ে। আর এখানে দেখো কত মাছ, সব মাছ এখন ধোয়াধুয়ি হচ্ছে, বাবা আর দাদা মিলে এখন মাছ ধরছে। আর এখানে টবের মধ্যে চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছগুলো বাছতে হবে, এটা বাছতে এখন অনেক সময় লাগবে। তো রাঁধুনি বলেছিল যে সাথে একটা হেল্পার নিয়ে আসবে, তো উনি এখানে নিয়ে আসেন, যার জন্য আমাদের এই কাজগুলো করতে হচ্ছে। আর এখানে বোন দাদু এখন ফটোগুলো সাজাচ্ছে। এখানে দেখো রাঁধুনিও চলে এসেছে আমাদের। এখানে সমস্ত যোগাযন্ত্র আমরা করে দিয়েছি, সবজি মুগজি যা ছিল সব কেটে ধুয়ে সব করে দিয়েছি। আর এখানে এখনও মাছ বাছাবাছি চলছে, যেহেতু অনেক মাছ বাছতে অনেক সময় লাগবে, তো এখন সবাই মিলে হাত লাগিয়েছে। আর আমি সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি। রাত 2টো অবধি আমরা মেয়ের পিছনে বসে সবাই তালি দিয়েছি। আর আমি তো ঘুমাইনি সারাটা রাত, সকালে ভোরের দিকে একটু ঘুমিয়েছিলাম। তো এখন সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি। এখন সবাই ঠাকুর প্রণাম করে এখন রান্না বান্না শুরু করা হবে। আর এখানে আমার মামা কাজ লেগে পড়েছে, সকাল সকাল সব চেয়ার টেবিলগুলো পেতে দিচ্ছে, যেহেতু সকালবেলা 10টা টিফিন করতে হবে। আমাকে বললাম যে এখন কেন পাচ্ছিস, ও বলছে সকালে তো আর টিফিন খাবি না, তখন চেয়ার টেবিলে বসেই খাবি। তো যার জন্য মামা এখন থেকে চেয়ার টেবিল পাচ্ছে। আর এখানে আমার মাসি সব মাছ বাচ্ছে, আর আমাকে দিয়ে দিয়েছে আদা ছুলতে, আমি বসে বসে আদা কাটছে। আর এদিকে রাঁধুনি আমাদের রান্না চাপিয়ে দিয়েছে, কারণ সমস্ত আলু ফালু কাটা রয়েছে। তো চলো। আর আমার মেয়ে সকালে এত দুষ্টুমি করছে, কালকে রাতে এত বিপদ ঘটেছে, তাও ওর শান্তি নেই, শুধু দৌড়েই বেড়াচ্ছে। তো যার জন্য মামা ওকে কাজ দিয়ে দিয়েছে। তো ওখানে টমেটোগুলো রাখা ছিল চাটনির জন্য, তো টমেটোগুলোর মাথায় যে ডান্টিগুলো ছিল ওকে বলেছে ওগুলো বাদ বসে বসে, তো ওইগুলোই ওখানে বাঁধছে। আর এখানে আমার পিসিরা চলে এসছে, পিসিরা এসছে 2 দিন আগেই। তো আমার জ্যাঠাবাড়িতে যেহেতু অনুষ্ঠান ছিল আগের দিন, তো জ্যাঠাবাড়িতে ছিল, তো সকালবেলা আজকে আমাদের বাড়িতে এসছে যে পিসি বোন ওরা। তো সকালে এখন টিফিন করতে সবাই বসে দেখো পুচকুটাও বসেছে টিফিন করতে আমাদের সাথে। আর এখানে সকালে আজকে টিফিনে হয়েছিল মুড়ি আর কুমড়ো আলু ছোলা দিয়ে একটা তরকারি, আমার তো খুব ভালো লাগে সকালবেলা এটা। তো এটাই এখন হয়েছে, সকালে এখন খেয়ে নিচ্ছি, সবার খাওয়া হয়ে গেছে। আর আমাদের এখানে চকও বসে বসে দেখো রোদ পোহাচ্ছে। আর এখানে বলতে বলতে দেখো রাঁধুনি কিন্তু রান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখো ডাল নামাচ্ছে, এখানে পটল আলু চিংড়ি সব ভেজে রেখে দিয়েছে উনি। অনেক সকালেই বলতে গেলে এসছে, সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে একটা নিশ্চিন্ত রিল্যাক্স সব থাকা যাবে। তো এখানে দেখো পটলের জন্য আলুও ভাজা হয়ে গেছে, আর সব রান্নাবান্না করে এই সিঁড়িঘরটাতে এখানে রাখা হচ্ছে। তো এখানে শাক ভাজি হয়ে গেছে, অনেক বলতে গেলে অনেকটা রান্নাই কমপ্লিট। তো এখানে দেখো 1 থালা শাক ভাজা রয়েছে। আর এইখানে দেখো আমাদের পুচকিটা এখন ঘুমাচ্ছে। আমার মেয়ে সকাল থেকে লাগিয়েছে বুনু বাড়ি চলো বুনু বাড়ি চলো, তো যার জন্য ওকে একটু বুনু বাড়ি নিয়ে এসেছিলাম। তো আমাদের ম্যাডাম তো ঘুমাচ্ছে, তো বাড়ি এসছি, বাড়ি এসে দেখছি এখানে দাদুর জন্য থালা সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো এটা এখন পুকুর পাড়ে দিয়ে আসতে যাওয়া হবে। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ঘাটে যাওয়ার জন্য। এখানে বাবা মাথার থালা নিয়ে যাচ্ছে। তো পিসির জন্য অনেকক্ষণ বসেছিলাম, তো পিসি কোথায় গেছে জানি না। তো এখানে চলে এসেছি আমরা ঘাটে, এই ঘাটেই বাবা মার রাতে স্নান টান করেছে। তো এই ঘাটে এখন খেতে দেওয়া হলো। পিছন দিকে যাওয়ার সময় তাকাবি না, আমার চোখে খায়, যে খায় খায়, দাদুর নাম করেছি, এবার যে খাবে খাবে। তো এখানে এখন আমাদের খেতে বসিয়ে দেওয়া হয়েছে। তো কজন লোক এসছে যারা, তাদের বসিয়ে দেওয়া হয়েছে। আর এখানে দাদারা সবাই মিলে ক্যাটারিং দিচ্ছে। দেখি এরা তুই কি মিষ্টি খাচ্ছিস দাদা? এদা তুই মিষ্টি খাচ্ছিস অতগুলা? এদা অত মিষ্টি খাইতে পারবি তুই? হ্যাঁ এগুলো অন্যায় অন্যায়। পকেট চেক করো, পকেটে কত আইসা একবার দেখাও দিল না এখানে, আইসা দেখ তুই খায়া নিচ্ছে, ওই দেখ আমার মুখটা দেখায়, দেখি
তো এখানে মানে অলমোস্ট বলতে গেলে সবারই খাওয়া দাওয়া ডান, তো এটা লাস্ট ব্যাচ চলছে। তো এখানে আমার বরের বন্ধুরা ওই চার মূর্তি সব বসেছে খেতে, গল্প করছে আর খাওয়া দাওয়া করছে। এখানে আমার মামা বান্ধবীর বাবা দাঁড়িয়ে আছে, আর এখানে আমার দাদার হাতটা দেখতে পাচ্ছ তো, আমার দাদা এত শয়তান যেন ওই এঁঠো হাতটা আমার শাড়িতে মুছেছে, তো যার জন্য হাতটা আমি ভিডিও করলাম। হাতটা এঁঠোতে একাকার অবস্থা। তো এখন আমরা খেতে বসে পড়েছি, তো সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। এখন আমি, বাবা, মা, পুকাই আরও যে কজন আছে বাড়ির সদস্য যারা আছে তারা এখন খেতে বসেছি। তো আজকে রান্না তো খুব ভালো হয়েছিল, ডালটা আর শুক্তোটা, তো ওটা দিয়েই ভাত খেয়েছি। আর এখন প্রায় বাজে 4টের মতো। তো সবার খাওয়া বলতে গেলে শেষ, মা এখনও বসেনি, মা বসবে। তো এত বেলায় বসেছি খেতে, তো খেতেই পাচ্ছিলাম না খাবারটা। তো এখানে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, যেহেতু অনেক সকালে ওঠা হচ্ছে, আগের দিন রাতেও ঘুম হয়নি ঠিক করে, তো একটু ঘুমিয়েছি। ঘুম থেকে উঠেই দেখছি এত ঝড় ছেড়েছে, মানে একাকার অবস্থা। সেই যে কারেন্টটা গেছে তো গেছে, আমরা সবাই অন্ধকারে বসে বসে এখন গল্প করছি। তো রাতেও অনেক লোকজন আসার কথা ছিল, কিন্তু এত বৃষ্টি নেমেছে, তো বৃষ্টির জন্য কেউই আসতে পারেনি, শুধু পিসির একটা এসেছিলো। তো ওরা এখন বারান্দায় বসে আছে, ওরা খাওয়া দাওয়া করবে। কারেন্ট নেই, খুবই মানে যাচ্ছে তাই অবস্থা। তো কিছু করার নেই, এর মধ্যে এখন খাওয়া দাওয়া করতে হবে। কারেন্টের নাই যেহেতু, টর্চ জ্বালিয়েই, চার্জার জ্বালিয়ে খাওয়া দাওয়া করবো। তো আমরা সব ভাই বোনরা বসে বসে এখন দেখো খেলছে, এখানে মাসিরা সব বসে রয়েছে। আর গতকাল রাত্রে আমার মেয়ে কী করছে জানো, আমার বললাম যে বিপদটা ঘটিয়েছে, তো আমার বাবা ওকে পয়লা বৈশাখে একটা জামা কিনে দিয়েছিল, তো ওই জামাটা পরে ও ঘুরে দেখাতে গেছে যে কেমন লাগছে। তো ঘুরতে গিয়ে খাটের পয়ায় যে ইটগুলো থাকে পাতা, তো ওই ইটের উপরে ও পড়ে যায়, পড়ে গিয়ে ওর কানটা কেটে গেছে। তো মানে এত ব্লিডিং হচ্ছিল কানটা দিয়ে, তো আমি যেহেতু মানে তখন ভিডিও করার মতো অবস্থা ছিল না, নাহলে ভিডিও করে রাখতাম। এত রক্ত পড়ছে, রক্ত কিছুতেই বন্ধ হচ্ছিল না। সে রাত 1টার সময় পুকাই আবার আমাদের বাড়ি থেকে আমার বাপের বাড়িতে যায়, যে ওষুধ ফষুধ নিয়ে যায়। আমার দাদাকে ফোন করি, আমার দাদা রাত্রেবেলা দৌড়ে আসে, তো ওরা এসে ওষুধ ফষুধ দিয়ে তারপরে সে রক্ত পড়া বন্ধ করে। আর মিষ্টি খাওয়া মাসির প্যাকেট তো নেই, সাদাটার মধ্যে আটকানো রয়েছে, তো আমারটা দিদারে দিয়েছি। কালো মিষ্টি নিবি, নিয়ে যাবি ওই করে, নিয়ে যাবি কালো মিষ্টি, দিয়ে দিবি এক প্যাকেটে। প্যাকেটগুলো ফেলাস না, রেখে দিলে। ও কালো মিষ্টি নেই বলে একটা তো সাদা মিষ্টি ধরেছে। ও হয়, ও তো সব সকাল যা দিলে চলে যাবে না। তুই কি মাঝখানে ঘুমিয়েছি স্যার? বুড়ো বুড়ি লাগবে না, উপর থেকে উইরা আইবে, লক্ষণ রেখা হয় করে দেবে না তোর লক্ষণ। পিঁপড়ে না রে কানটা মরে যায় পিঁপড়ে গুলো এর ভিতর। মা দে দিয়ে শুকনো না, এই মরে লেপ নিজে